প্রথমবারের মতো উইকেট কিপিং করতে এসে এবার বুদ্ধির জোর দেখালেন নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষ ব্যাটারদের উদ্দেশ্য করে এমন এক কথা বললেন তিনি, যেটা পাল্টে দেয় পুরো ম্যাচের দৃশ্যপট। আজ উইকেটের পেছন থেকে অদ্ভুত এক কাণ্ড ঘটান টাইগার জাতীয় দলের কাপ্তান। সিলেট স্ট্রাইকার্সের দুই ব্যাটারকে বলেন এক চমকে যাওয়ার মতো কথা, যার প্রভাবে পাল্টে যায় ম্যাচের মোড়। উইকেটের পেছন থেকে নাজমুল হোসেন শান্তর বিস্ময়কর মন্তব্য নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। রিশাদের স্পিন জাদুর পর ব্যাট হাতে জ্বলে উঠলেন তাওহিদ হৃদয় ও কাইল মেয়ার্স। রান না পাওয়ার বাজে সময় পেরিয়ে চেনা রূপে তাওহিদ, 4 ছক্কায় হৃদয় জুড়ানো ইনিংস তার। মেয়ার্সের ব্যাটে বড় বড় ছক্কা, 97 মিটারের ছক্কায় উত্তাল করলেন সিলেটের গ্যালারি। স্বাগতিকদের হারিয়ে দুর্দান্ত জয় বরিশালের। সিলেট স্ট্রাইকার্সের দেয়া 126 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে ফরচুন বরিশাল। ইনিংসের প্রথম বলে রাকিম কর্নওয়ালের কাছে উইকেট হারান তামিম ইকবাল। ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। তানজিম সাকিবের করা পরের ওভারে বরিশালের বিপদ আরও বাড়ে। এবার বিদায় নেন নাজমুল শান্ত। 3 বল থেকে 4 রান করতে পারেন শান্ত। মাত্র 6 রানের মধ্যে জোড়া উইকেট হারায় বরিশাল। তখন দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। সিলেটের বোলারদের চাপ সরিয়ে বাউন্ডারিতে রান তুলতে থাকেন হৃদয়। তার সাথে যোগ দিয়ে কাইল মেয়ার্সের ব্যাটেও 4 ছক্কা। উঠতে থাকা বরিশাল এগিয়ে যেতে থাকে জয়ের দিকে। হৃদয় মেয়ার্সের গড়ে দেয়া সে ভিতের উপর দাঁড়িয়েই ফরচুন বরিশাল তুলে নেয় জয়। সিলেটের বোলাররা সুযোগই তৈরি করতে পারেননি। আরও একটা পরাজয় সঙ্গী হয় তাদের। মঙ্গলবার বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান। রাকিম কর্নওয়ালকে সাথে নিয়ে ওপেনিংয়ে নামেন রনি তালুকদার। কাইল মেয়ার্সের করা প্রথম ওভারে উইকেট হারান রনি। তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। রানের খাতা খুলতেই পারেননি এই ওপেনার। রনির বিদায়ের পর হাল ধরার চেষ্টা করেন কর্নওয়াল। বাউন্ডারিতে রান তোলার গতি বাড়ান। তবে শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তিনি। মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ একটা ক্যাচ বিদায় কর্নওয়ালের। 12 বলে 4 বাউন্ডারিতে করেন 18 রান। জোড়া উইকেট হারানোর পর মারকুটে ব্যাটিং দেখান জর্জ মানজি। তাকে সঙ্গ দেন দেশি তারকা জাকির হাসান। তাদের জুটি 50 পার করার আগেই বিদায় ঘটে মানজির। জাহান্দাদ খানের বলে নাইম হাসানের ক্যাচে বিদায় নেন তিনি। জাহান্দাদের ওই ওভারে আবারও নাইমের ক্যাচ। অ্যারন জোন্স ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন। 76 রানের মধ্যে এক হালি উইকেট হারায় সিলেট। এরপর লেগে রিশাদ হোসেনের আঘাত। রিশাদকে ছক্কা হাঁকাতে গিয়ে ফাহিম আশরাফের হাতে ধরা জাকির হাসান। উইকেট তুলে উদযাপনে মাতোয়ারা এই লেগ স্পিনার। জাহান্দাদ খানের বলে বোল্ড জাকের আলী অনেক। 4 বল খেলে মাত্র 1 রান করেন জাকের। এদিন রিশাদের সামনে টিকতে পারেননি তানজিম সাকিবও। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচে বিদায় তানজিমের। 83 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে ফেলে সিলেট। এরপর অধিনায়ক আরিফুল হকের প্রাণপণ চেষ্টায় মাঝারি মানের পুঁজি পায় সিলেট।